একটা পরিবারে সবাই যদি পছন্দ নাও করে, স্বামী যদি ভালোবাসে তাহলে একটা সংসার টিকে যায়। বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার দিনটা মায়ের জন্য সবচেয়ে নীরব দিন। মা জানে আমি নতুন সংসারে যাচ্ছি, তাই শেষ মুহূর্তে ভালোবাসা খাবারে ভরে দেয়। অনেক কষ্টই মেনে নেওয়া যায়, কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার আগের এই সময়টা মায়ের জন্য সবচেয়ে বেশি কষ্টের। মা জানে আমি কাল চলে যাব, তাই একদিন আগে থেকেই আমাদের জন্য খই মোয়া বানানোর আয়োজন শুরু করে দিল। মা কিছু বলে না, কিন্তু প্রতিটা দানায় লুকানো থাকে তার না বলা ভালোবাসা। স্বামী ভালোবাসায় নতুন সংসার হয়, কিন্তু মায়ের ভালোবাসা আজীবন ঋণ হয়ে থাকে। মা আমি অনেক দূরে যাচ্ছি, কিন্তু তোমার বানানো এই খই মোয়া আমাকে সবসময় তোমার কাছেই রাখবে। এর ভালোবাসা কিন্তু আমাদেরকে সবসময় শক্তি দেয়, আর মায়ের দোয়া আমাদেরকে ভেঙে পড়তে দেয় না। এই খই মোয়া শুধু খাবার না, এটা মায়ের দোয়া যা নিয়ে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। মা কিন্তু কাঁধে চুপচাপ, আর মেয়ে চলে যায় শ্বশুর বাড়ি। আর আমার বড় ছেলেটা খই মোয়া, মুড়ির মোয়া এইসব খেতে অনেক বেশি পছন্দ করি। কালকে আমরা চলে যাব, তাই তার আগের দিনই মা আমাদের জন্য খই মোয়া বানানোর জন্য বসে পড়লো। আসলে মা বাবার ভালোবাসাটা তো এমনই হয়। এই তো ফাইনালি আজকে আমরা চলে যাচ্ছি। বিয়ের পর বুঝতে পারলাম সংসার জীবনটা আসলে অনেক বেশি কষ্টের। সবাই ভাবে আমার জীবনটা সহজ, কেউ দেখে না নীরব কান্না। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে নিজের স্বপ্নগুলো চুপচাপ চাপা পড়ে যায়, তাও হাসি মুখে পথ চলি, কারণ সংসার ছেড়ে যাওয়া যাবে না। আর বিয়ের পর একটা জিনিস বুঝতে পারলাম যে মেয়েদের কষ্টের কথা কেউ হিসাব রাখে না, কারণ আমরা অভিযোগ করতে শিখিনি, সংসারের জন্য সব ছেড়ে দেই, তাও বলতে হয় সবকিছু ঠিক আছে। এই ঠিক আছে এর মাঝে লুকিয়ে থাকে সবচেয়ে বড় কষ্ট। সংসার মানে শুধু হাসি না, অনেক না বলা কষ্টও থাকে। সবার সামনে শক্ত থাকি, কিন্তু রাতে চোখের জল বালিশ ভেজায়, তবুও সব সহ্য করি, কারণ এই সংসারটাই আমার স্বপ্ন। হোক, আজকে তোমাদের সাথে অনেক কষ্টের কথা শেয়ার করে ফেললাম, কেউ আবার কিছু মনে করো না। এখন এই তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, আর আমার সাথে আমার মা বাবা দুজনেই আছে, তারা আমাদেরকে নিয়ে যাচ্ছে দিয়ে আসার জন্য, কারণ আমার হাজবেন্ড একটু ব্যস্ত, সে আসতে পারে নাই। আর আমার দুই ছেলেকে দেখেই তোমরা অবশ্য বুঝতে পারতেছো তারা আজকে একদমই খুশি না, কারণ তারা তার নানু নানাকে ছেড়ে যেতে চাচ্ছে না। কথা বলতে বলতে ফাইনালি আমরা আমাদের বাড়ির কাছে চলেই আসলাম। আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করতেছি। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।